আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানাতে এমন একটা দিন আসবে যে সময়টা আমার উম্মতরা চতুর্দিকে মার খাবে, এমন ভাবে মার খাবে যেমন ক্ষুধার্ত থালির উপরে খাবার জন্য হাঁপিয়ে পড়া হয়, এইভাবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় কি আমার ভাইদের সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তারপরেও কেন মার খাবে? আল্লাহ নবী বলেছিলেন দুটো কারণের কথা। প্রথম নম্বর কারণ হলো, হে আমার সাহাবারা, ওই সময় আমার উম্মতেরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজ মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরে চুপ থাকো, কেননা খেয়ে সাজে যাওয়ার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা জুলুম দেখার পরও চুপ থাকো, কেননা মার খাবার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরও চুপ থাকো, কেননা মেরে যেতে পারি। আজ আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। অথচ মৃত্যুকে ভয় করে কোনদিন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, মৃত্যু যেদিন লিখা আছে সেই দিনই হবে, একদিন আগে হবে না, একদিন পরেও হবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, কি উপকারটা হতো শুনে রেখে দেয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। হে দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিল, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো সারাবি হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চোর হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো খুনিদের সাথ দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো রেপিস্টদের দল করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো স্ত্রীর উপরে জুলুম করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা মা বাপের অবাধ্য হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওই নারী কখনো স্বামীর সঙ্গে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো এতিমের মাল ছেড়ে খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো হারাম ইনকাম করবে না। আল্লাহকে যদি কোনো ধনী ভয় করে, শতকরা 2.5 টাকা যাকাতটা প্রকৃত গরিবকে দিতে সেই ধনী পিছ পাবে না। আল্লাহর ভয়টা ছেড়ে দিয়েছি, এই ব্যাংকের সুদ এখন আমাদের কাছে হালাল হয়ে গেছে। অথচ যেদিন আমাদের সংখ্যা কম ছিল এই জমিনের উপরে, সেদিন আমাদের কাছে সবাই এসে আশ্রয় নিত, সবাই আমাদের কাছে সাহারা নিত, সবাই আমাদেরকে বিশ্বাস করত, সবার কাছে আমাদের আগমন করে মর্যাদা ছিল, সবাই আমাদেরকে ভক্তি করত। এবং দুনিয়ায় জালিমদের সংখ্যা বেশি থাকার পরও আল্লাহ পাক সেই দিনেতে আমাদের সংখ্যা কম থাকার পরও আল্লাহ আমাদেরকে সেই সময়তে বিজয় দান করেছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, বদরের জমিনেতে আল্লাহ নবী, নবী দয়া নবী 313 জনকে নিয়ে এগিয়ে গিয়েছিল। অপর দিকে 1000-এর উপরে জালিম বাহিনী, সন্ত্রাস বাহিনী, অত্যাচার বাহিনী এমন করে তারা অস্ত্র নিয়ে এগিয়ে এসেছিল। তারা মদিনার উপরে হামলা করবে বলে তারা এগিয়ে এসেছিল। আর 313 জন আমার রাসূলুল্লাহর সাথে ছিল। আল্লাহ নবী গিয়েছিল এই উদ্দেশ্য নিয়ে, তাদেরকে মদিনাতে প্রবেশ করতে দেব না, তাদেরকে মদিনায় আসার আগে তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে একটা সনে করব, তাদের সঙ্গে একটা চুক্তি করব, যাতে করে মদিনার উপরে ওই সন্ত্রাসরা হামলা না করে দেয়। কেননা মক্কার জমিনের মুশরিক জালিমরা সেই সময় এত অত্যাচারী ছিল, তারা নিজেদের কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিত। ওই সময় মক্কার মুশরিক
মুশরিকরা এত জালিম ছিল, নিজেদের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। ওই সময় মক্কার মুশরিকরা এত অত্যাচারী ছিল, একে অপরকে খুন করতে পিছপা হতো না। এই সন্ত্রাসগুলো যদি মদিনার উপরে হামলা করে দেয়, মদিনার নিরীহ নিরীহ বাচ্চারা, মদিনার মায়েরা বেটিরা, মদিনার বাপেরা ভাইয়েরা তাদের উপরে হামলা করে ক্ষতি করে দেবে। এই জন্য আল্লাহ নবী এমন করে তাদেরকে বুঝাবার জন্য, সলে করার জন্য 313 জন সাথীদের নিয়ে এমন করে রাসূলুল্লাহ রওনা দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা বদর নামক স্থানে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে ওই জালিমদের সাক্ষাৎ হয়ে যায়। ওই জায়গায় নবী পাক তাদেরকে দাঁড় করায়, দাঁড় করিয়ে বলতে লেগেছে, কি জন্য আপনারা মদিনার উপরে হামলা করতে আসে? আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে তো চলে এসেছি, আমি তো মক্কা জমিনে যাই না, তাহলে কেন আপনারা জোর দেখিয়ে মক্কার উপরে হামলা করতে, মদিনার উপরে হামলা করতে আসছেন? বলুন, আজকে আমাদের দেশে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে দেশ ভাগ হয়ে গেছে। এখন যদি পাকিস্তান বারবার আমার দেশের উপরে হামলা করে, বোম ফেলে, সন্ত্রাসী হামলা করে, এটা পাকিস্তান কি ঠিক করছে? জোরে বলুন। তা বারবার যখন হবে, তাহলে আমার দেশের নিরাপত্তার জন্য, আমার দেশের বাপ ভাই মা বোনেদের বাঁচাবার জন্য পাকিস্তানকে জবাব দেওয়াটা কি অন্যায় হবে? এটা জোরে বলবে। কিন্তু আমার দেশে কিছু পাকিস্তানের গাদ্দার আছে না? আছে, কিছু গাদ্দার আছে। মিডিয়ায় দেখাই মুসলমানরা গাদ্দার বলা হয়, কিন্তু যত গাদ্দার ধরা পড়ে অমুসলিম ধরা পড়ে, মুসলমান ধরা পড়ছে। কথা বুঝে আসছে? কেন? মুহাম্মদ রাসূলের উম্মত যদি দেশের সঙ্গে গাদ্দারি করে, সে নবীর উম্মত হতে পারবে না। কেন? মুহাম্মদ রাসূল বলেছে দেশকে ভালোবাসতে হবে, মাতৃভূমিকে প্যার করতে হবে। আমার নবী খোদ নিজে নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার জন্য লড়াইও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেক সমাজের আমার ভাই আছে, তারা ইসলাম নিয়ে চর্চাও করে না, পড়ে না। আর একদল ভণ্ড বাবা আছে, তারা এদেরকে ব্রেন ওয়াশ করছে, ওয়াশ করে আমার দেশটাকে আবার গোলামের দিকে নিয়ে যাচ্ছে। সেদিন গোলাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, এখন গোলাম আমার দেশ যাচ্ছে আদানি আম্বানির হাতে। কিন্তু আমার ভাইরা বুঝছে না, যেদিন গোলাম হয়ে যাবে চোখ চড়ক গাছ হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তবে এই অহেদ একটা জাত, এই অহেদ একটা জাত যারা জীবনে গোলামিকে স্বীকার করে না, তারা হলো কি ইমানদার মুসলমান। কারা? আমি শুধু মুসলমান বলেছি না, শুধু মুসলমান বলবো না। কেন? শুধু মুসলমান যে কি বদমাইশ আছে সে আমি খুব ভালোভাবে জানি। ইমানদার মুসলমান, এদের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এরা কোনোদিন কারো দাসত্ব, কারো বশত্ব শিকার, আল্লাহ ছাড়া কারো কাছে এরা কখনো মাথা নত করে না। আর মুহাম্মদ রাসূল ছাড়া কখনো কাউকে মডেল হিসাবে মানে না। তাতে যদি সুলিতে চাপিয়ে দিয়াও হয়, হাসির দড়িতে যদি টাঙ্গিয়ে দিয়াও হয়, ওখানেও দাঁড়িয়ে বলে, আরে তোর রাগ জিন্দেগি, এই জিন্দেগির কি থরি পাওড়া করি নাকি আমরা? আমরা তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে এসেছি, কিন্তু এই দুনিয়া আমাদের কাছে তো আসল জায়গা নয়। আমরা আসল জায়গা দেখেছি, আমরা আসল জায়গা জেনেছি, আসল জায়গা পড়েছি। এই চোখ দেখে না তো কি হয়েছে? যে চোখটা দেখেছে ওই চোখকে এই চোখের থেকে বেশি বিশ্বাস করি। ওই চোখটা হলো মুহাম্মদ রাসূলের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি কেউ উঠে বলে সকালে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে, আমি মেনে নেব। কিন্তু কেউ যদি বলে মুহাম্মদ রাসূলের কোন একটা কথা ভুল প্রমাণ হয়েছে, আমি মানব না। যদি বলেন আপনি একবারে না, চ্যালেঞ্জে আসো, ডিবেটে আসো, মোকাবেলায় আসো, প্রমাণ করো
সূর্য পশ্চিম দিক থেকে তো একদিন উঠবে। তা কেউ যদি বলে উঠেছে, আমি ভাববো আজকে সেই দিন হয়েছিল, তাই উঠে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলের একটা বাণী এই পৃথিবীতে কোন মায়ের বেটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে না। তুমি কি ভাবছো এই পৃথিবীতে আমার রাসূলকে নিয়ে যে চর্চা হয়, পৃথিবীতে আর একটা ব্যক্তি নেই যাকে নিয়ে এই চর্চা হয়। মুহাম্মদ রাসূলকে নিয়ে পক্ষে চর্চা করা লোক 250 কোটি, যারা মুহাম্মদ রাসূলের পক্ষে, আর মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে যারা চর্চা করছে তাদেরও সংখ্যা আরো 3 কোটি। কি বুঝলেন? এবং তারা ওই 4-5 টাইপের নয়, ইন্টারন্যাশনাল শিক্ষিত। তারা ইন্টারন্যাশনাল শিক্ষিত। কয়েক লক্ষ মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করছে বছরে সারা দুনিয়ায়। কোরআন ও রাসূলের চর্চা হচ্ছে, শুধু একটা ভুল বার করো। কেন ইসলাম, মুহাম্মদ রাসূল আর কোরআন ছাড়া বাকি সব জায়গাতে ভুল বেরিয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে। একটা জায়গাতে কেউ টিকে থাকতে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন 1450 বছর ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকছে? সেই নবীর উম্মত হয়ে রাসূল ছেড়ে দিয়ে কাদেরকে মডেল বানিয়েছে? তোমাদের মডেল কে? যদি বলো রাসূল, তাহলে রাসূলের মডেল বলছো। তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে তোমার রাসূল কোনদিন জালিমের পক্ষে ছিল? তাহলে উম্মতে মুহাম্মাদি জালিমের দিকে কেন? তোমার রাসূলের জিন্দেগিতে কোন একটা সেকেন্ড দেখাতে পারবে যে তোমার নবী কারো আমানত খেয়ানত করেছে, কারো ঝেড়ে নিয়েছে, মিথ্যা কথা বলেছে, কোন নারীকে উপরে জুলুম করেছে, কোন এতিমের উপরে জুলুম, কোন বিধবার উপরে জুলুম, কোন অমুসলিমের উপরে জুলুম, কোন ধর্মের উপরে জুলুম? আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত রেকর্ড হচ্ছে, পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার নবী কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে। আজকে কাশ্মীরের মন্দিরের ভেতরে পুরোহিত সহ 7 জন মিলে 80টাকে রেপ করলো। এখন যদি সেই পুরোহিতের বিরুদ্ধে ফাঁসি চাই বলা হয়, আর যদি আমার অন্য ধর্মের ভাইরা বলে যে আব্বাস সিদ্দিকী আমার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এর থেকে বড় দুঃখ ও লজ্জার কি হতে পারে? আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না, আমি ওই চরিত্রহীন আসামিটার বিরুদ্ধে বলছি। যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও ঘৃণা করতাম, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পছন্দ করতাম, কিন্তু না, তাদেরকে আমরা আজও স্যালুট করি, আজও শ্রদ্ধা করি। আমাদের সমাজে আজও লাখো কোটি অমুসলিম ভাইদের ঘরে আমরা আপন করি, বন্ধু করি, ভালোবাসি, একসাথে উঠা বসা চলাফেরা করি। কেউ বলতে পারবে তোমরা সংখ্যালঘু? না বন্ধু, সেখানে আমরা সংখ্যাগুরু, সেখানে কোনোদিন কোন মুসলমানের হাতে অমুসলিম আক্রান্ত হয়নি। চলে যাও সৌদি আরবে, চলে যাও ইন্দোনেশিয়াতে, দেখো কাতারে, দুবাইয়ে চলে যাও। যদি বলেন বাংলাদেশে, আরে বাংলাদেশ তো চলে আমার দেশের ইশারা। কবে মাথায় ঢুকবে খুবড়িতে? তাহলে আমার দেশে মাথায় যারা বসে আছে, বাংলাদেশে জুলুম হলে আমার দেশ চুপ কেন? তাহলে ডালমে কুচ ওইখানে কিছু কর, ওইটাকে একটা মারবি, এখানে 1000টা মেরে নেবে, এমন ব্যাপার নয় তো। কথা বুঝছেন না? বোঝেন না? ওইটাকে দেখাবো বারবার, ওইটাকে দেখাবো বারবার। কথা মাথায় ঢুকছে? পাকিস্তান কোন ইসলামিক কান্ট্রি নয়, পাকিস্তান হলো একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা গণতন্ত্রের নামে অসভ্যতা করছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেসব দেশ ইসলামিক কান্ট্রি আছে, একটা দেশে দেখাতে পারবেন না যে রেপ হয়, একটা দেশে দেখাতে পারবেন না রেপ করা আসামির পক্ষে কোটি কোটি টাকা খরচ করে তাকে জামিন করানো হয়। এরপর আমি আবার বলছি,
কোন ইসলামিক কান্ট্রির সঙ্গে আমার অতটা সম্পর্ক নাই যতটা সম্পর্ক আমার ভারতের সঙ্গে আমার আছে। কেন আমার রাসূল শিখিয়েছে দেশকে ভালোবাসতে হবে। তা আমার কাছে আমার দেশ মাতৃভূমি ভারতটা আমার কাছে আগে। কিন্তু বারবার আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হচ্ছে না। এর পিছনে একটা কারণও আছে, আল্লাহ আমাদের উপরে নারাজ তাই। কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখেরি জামানাতে এমন একটা দিন আসবে যে সময়টা আমার উম্মতরা চতুর্দিকে মার খাবে, এমন ভাবে মার খাবে যেমন ক্ষুধার্ত থালির উপরে খাবার জন্য হাঁপিয়ে পড়া হয়, এইভাবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় কি আমার ভাইদের সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না। তারপরেও কেন মার খাবে? আল্লাহ নবী বলেছিলেন দুটো কারণের কথা। প্রথম নম্বর কারণ হলো হে আমার সাহাবারা, ওই সময় আমার উম্মতেরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজ মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরে চুপ থাকো, কেননা কে সাজে যাওয়ার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা জুলুম দেখার পরও চুপ থাকো, কেননা মার খাবার ভয়ে। মুসলমানের ঘরে ছেলেরা অন্যায় দেখার পরও চুপ থাকো, কেননা মেরে যেতে পারি। আজ আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। অথচ মৃত্যুকে ভয় করে কোনদিন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, মৃত্যু যেদিন লিখা আছে সেই দিনই হবে। একদিন আগে হবে না, একদিন পরেও হবে না। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, কি উপকারটা হতো শুনে রেখে দেয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। হে দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিল যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো সারাবি হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চোর হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো খুনিদের সাথ দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো রেপিস্টদের দল করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো স্ত্রীর উপরে জুলুম করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা মা বাপের অবাধ্য হতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে ওই নারী কখনো স্বামীর সঙ্গে ধোঁকা দিতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো এতিমের মাল ছেড়ে খেতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো হারাম ইনকাম করবে না। আল্লাহকে যদি কোনো ধনী ভয় করে, শতকরা 2.5 টাকা যাকাতটা প্রকৃত গরিবকে দিতে সেই ধনী পিছ পাবে না। আল্লাহর ভয়টা ছেড়ে দিয়েছি, এই ব্যাংকের সুদ এখন আমাদের কাছে হালাল হয়ে গেছে। চলছিল অথচ সুদটা কি? শুধু হারাম। সুদের 30টা স্তর আছে পাপের। শেষ স্তর হলো কাবা শরীফের মাতাবে নিজের মায়ের সঙ্গে নোংরা কাজ করলে যে পাপ হয়, ওই রকম ভয়ানক পাপ হলো সুদের শেষ শেষ স্টপেজ। এত ভয়ঙ্কর জিনিস। সেই শুধু মুসলমান মুড়ি মুড়কির মতন খাচ্ছে না, খাই। এই মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ জালিমদের বলছে যে বস। শুনছেন না? শুনেন? বাংলার মানুষ এখনো সময় আছে। আমি বড় গর্ব করে অনেক জায়গায় গিয়ে বলি, বাংলার মুসলমান তুলনামূলক অন্য জায়গার মুসলমানের থেকে অনেক ভালো মুসলমান। কেন? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়েছিলেন উনি বাংলার সন্তান, তাই বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা সম্মানের খাতিরে বলছি, বাকি যত দেশে ঘুরেছি আর ঘুরেছি, বাংলার মুসলমানের মতো মুসলমান আলহামদুলিল্লাহ অন্য জায়গায় নাই। এবং উপার বাংলা ইপার বাংলায় ওলি আউলিয়া ভর্তি, পীর গৌস ভর্তি। এই যে একটা অবদান আজও রয়েছে, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি না মৃত্যুকে ভয় করি? মুখে বললে হবে না, বুকটা অন্তরটা কি আছে বলুন? আমরা সব মৃত্যুকে ভয় করছি। অথচ মৃত্যু থেকে পালিয়ে বাঁচাতে পারবেন এমন কেউ আছে? তাকে ভয় করেন না।
মৃত্যু নিয়ে এত টেনশন করেন কেন? এমন কে আছে বলুন? যদি মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যেতে পারে এমন কেউ নেই। আপনি 7 তম জমিনের নিচে থাকলে ওখান থেকে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যদি পুরো লোহার খাঁচার মধ্যে ঢুকে যান, কোনো কিছু ছিদ্র রাখবেন না, সব ঝালাই করে দেবেন। সেখান থেকেও টাইম যেদিন থাকবে সেদিন জান কবজ করে বার করে নিয়ে আসবে। মৃত্যুকে ভয় করো না, ভয় আল্লাহকে করো। আর আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও বাবেরা, নওজওয়ানেরা, তুমি আমি রাতের অন্ধকারে কি করি দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ জানে। আমি একা একা যদি কিছু করি দুনিয়ার কেউ না জানে, আল্লাহ পাকে দুজন ফেরেশতা কিন্তু কাঁধে রেখে দিয়েছে, তারা লিপিবদ্ধ করতে লেগেছে। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আল্লাহ পাককে ভয় করো, আমার আল্লাহকে ডর করো। আমার আল্লাহ পাককে যারা ভয় করেছে বিপদের সময় যদি তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। এখনো সময় আছে, তওবা করে দিয়ে মসজিদ গুলোকে আবাদ করো, মাথাটা নত করে দাও। এই দুনিয়ায় কেউ তোমার আমার নেই, আল্লাহ ও রাসূল যারা সবাই তোমাকে আমাকে লুটতে চাইছে, সবাই তোমাকে আমাকে মিটাতে চাইছে। কেউ সেকুলার সেজে, কেউ দরদি সেজে, না না তোমার আমার কাছে আসে। সবার মকসাদ একটা হলো তোমার আমার ঈমানকে লুটবে। কেন? ঈমান চলে গেলে তুমি আমি দুর্বল হয়ে যাব। দুর্বল যখন হয়ে যাব তখন জালিমদের আঘাতে তুমি আমি মিটে যাব, আর বেঁচে থাকতে পারবো না। আর ঈমান যদি থাকে, জালিম যত শক্তিশালী হোক না কেন, এক মুঈনুদ্দিন আজমিরির মোকাবেলা তো পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহ সরে যাও, পিছন লোক দেখতে পাচ্ছি কেন ডিস্টার্ব? শুনছেন আপনারা? তাহলে ঈমান এমন একটা পাওয়ার, যে পাওয়ার গরিবে নওয়াজের কাছে ছিল একা। পুরো হিন্দুস্তানের সন্ত্রাসরা তার বিরুদ্ধে লেগেছিল তৎকালীন সময়। যারা গরিব অসহায়দের ঘরে নিচু জাত বলে তাদের কানে ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, গলায় ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল। এসব ইতিহাস তো আমার ভাইয়েরা সব ভুলে গেছে। নতুন করে আবার সেই কালচার আসছে ভারতে। উঁচু জাত, নিচু জাত, নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারবে না, পুরো স্তন খোলা থাকবে, এসব ছিল ভারতে। শোনো বন্ধু, আর উঁচু জাতের ছেলেরা এসে যখন খুশি ভোগ করবে, বিচার টিচার ছিল না এদেশে। ইতিহাস তো পড়বে না। কারো ঘোল খেয়ে ঘোলের মধ্যে গু আছে না মুত আছে দেখলে না, গপ গপ করে খেয়ে নিয়ে তোমাদের হয়ে যারা বুক চিতিয়ে সারা জীবন লড়েছে তাদের বিরুদ্ধে একদল ভাই লেগে গেলে। শোনো, ইতিহাস না জানো জেনে নাও। এই ভারতে যখন নিচু জাত বলে, আমাদের কাছে ইসলামের কাছে উঁচু নিচু নেই, ইসলামের কাছে মানুষ, ইসলামের কাছে মানুষ। আমি মুসলমান, আমি ইসলাম মানে আমার ধর্ম আমার কাছে। কে কি মানবে তার কাছে জবাব নেবেন একজন। আমার কৈফিয়ত দিবার নেই। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? আমি কাউকে বানাইনি, আমি কাউকে খাওয়াইনি, তো আমি কৈফিয়ত নেবো কেন? যিনি বানিয়েছেন, যিনি খাওয়াই, তিনি কৈফিয়ত নেবেন। এই নারীদের বুকে স্তনে কাপড় ঢেকে রাখতে পারতো না। এই ভারতবর্ষের সর্বপ্রথম নারীদের বুকে কাপড় ঢেকে রাখার পাওয়ার আমার গরিবে নওয়াজ প্রচার করেছে। আর সেটাকে ব্যাপকভাবে পুরো ভারতে বাস্তবে রূপ দিয়ে লড়াই যিনি করেছে, তিনি হলেন হযরতে টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই টিপু সুলতানের বিরুদ্ধেও কথা বলছে কারা?
যারা বলছে তাদেরই পূর্বপুরুষদের একদিন মা বোনেদের বুকে ইজ্জত রাখতে কাপড় রাখতে পারত না। এই টিপু সুলতানই রাখিয়েছে। টিপু সুলতান বলেছিল নারী মায়ের জাত ঢেকে রাখবে, তার অধিকার আছে। তখন উঁচু জাতেরা কত টিপু সুলতানের বিরুদ্ধে লেগে গেল। টিপু সুলতান থরি কি পওড়া করে নাকি? যারা আল্লাহর পক্ষে হয় তারা কারো হুমকিকে পওড়া, তারা অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়বে, ন্যায়ের পক্ষে থাকবে, এটা হলো তাদের কাজ। ইতিহাস জানো, গরিবে নওয়াজ হিন্দুস্তানে যখন আসলেন আর এমন করে তখন কানে গলায় ঘুমটি দিয়া থাকতো, যখন রাস্তাতে যাবে, যেমন আমাদের অনেক সময় গরু যায় না, আওয়াজ হয় ঝনঝন ঝনঝন করে বলগাড়ি, ওই গলার আওয়াজ যখনই পাবে উঁচু জাতেরা সব দরজা লাগিয়ে দিত। কেন? এ চামান নিচু জাত আরো কি কমে সব ছিল, এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। বলুন নাউজুবিল্লাহ। মানুষ কখনো মানুষের মুখ দেখলে অশুভ হয়? কি কালচার ছিল! এই কালচারের হাত থেকে এই হিন্দুস্তানের মানুষকে বাঁচাতে এসেছিলেন আমার গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আদর্শে মুগ্ধ হয়ে, তিনার আখলাকে মুগ্ধ হয়ে, তিনার কথাতে মুগ্ধ হয়ে এই ভারতবর্ষের জমিনে 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ মজলুম ইমানের কালেমা পড়ে গরিবে নওয়াজের সাহারায় দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে কম চেষ্টা করেছিল সেই সময়ের রাজারা। গরিবে নওয়াজ আনা সাগরে এখন উজু করেছে, উজু। আর খবর চলে গেছে রাজার কাছে যে মুসলমান এসেছে, উজু করছে। রাজা সৈন্য পাঠিয়েছে, এখান থেকে চলে যেতে বলো। গরিবে নওয়াজ বলছে, আরে বাবা, এত বড় পুকুর আনা সাগর, এ থেকে এক কোণে যদি আমরা একটু উজু করি, সমস্যা কিসে? বলছে না, এটা আমাদের বিশ্বাস, আমরা পাপ করার পর এখানে ডুব দিলে পাপ ধুয়ে যায়। গরিবে নওয়াজ বললেন, গরিবের ছেড়ে আর ডুব দিলে কি পাপ মেটে? এতিমকে কাঁদিয়ে ডুব দিলে কি পাপ মেটে? মানুষের নারীর ইজ্জত লুটে ডুব দিলে কি পাপ মেটে? তো বাবা, তোদের বিশ্বাস তোর কাছে, আমি এই ধারে থাকি, সমস্যা কি? না, লাস্টে গরিবে নওয়াজকে পানি যাতে আনা সাগরের না পায় সৈন্যদের পুরো ঘিরে দিয়েছে। গরিবে নওয়াজ খবর যখন পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে লুটালিয়ে পাঠালেন, যাও কোথায় রাস্তায় পানির প্রয়োজন হতে পারে, যে বলো আনা সাগরকে গরিবে নওয়াজ ডেকেছে। বলুন সুবহানাল্লাহ। যে বলছে আমরা পানি নিলে সমস্যা, না পানি লিয়া যাবে না, তোমরা মুসলমান কেন হাত দেবে পানিতে? আজকে যেমন উত্তর প্রদেশে আমার এসসি এসটি ভাইদের ঘরে নিচু জাত বলে কারো ঘোড়ায় হাত দিয়েছে, কারো কলে হাত দিয়েছে বলে পিটাচ্ছে ফেলে ফেলে, খবর তো রাখো না। তো গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে বাবা, চলে তো যাবো, কমসে 1 লিটার পানি লি, রাস্তায় যদি কোনো কাজে লাগে। তারা বলল, শেষবারের মতো যখন লিচ্ছে বাবা দেবে। লুটা যখন লিচ্ছে, ডুবাচ্ছে, আর বলছে খাজা গরিবে নওয়াজ ডেকেছে, আনা সাগরকে বলছে, পুরো সাগরের পানি লুটার মধ্যে সিমাট ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, আজমির শরীফ বলুন জিন্দাবাদ। হাই রে হাই, 800 বছর ধরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আজও রাজ করছে। 800 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে, আজও রাজ করছে। শুধু মুসলিম নয়, সর্বধর্মের বর্ণের ভাষার মানুষ ছুটছে গরিবে নওয়াজের কাছে। শুধু সাধারণ মানুষ নয়, নেতা কেতা, শুনছেন, সিএম পর্যন্ত ছুটছে। দেশের প্রাইম মিনিস্টারও চাদর দিয়ে পাঠাচ্ছে। কিসের জন্য? মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল, এনার সিনায় ঈমানের পাওয়ার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলামি ছেড়ে দিয়ে নবীর দুশমনদের পিছনে ছুটছি বলে আজ আমাদের এই দুর্দশা। যদি চাও হুকুমতকে ফিরে পাওয়ার, যদি চাও সম্মানের তখতা, যদি চাও ইজ্জতের রুটি, যদি চাও সম্মানের আসর,
যদি চাও দুনিয়া তোমার যা ছিল পুনরায় ফিরে পাবার, একটাই কথা বলবো, মোহাম্মদ রসুলকে মডেল মেনে নবীর গোলামি করো। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলুন। যতদিন বাঁচবে রাসূলুল্লাহর হয়ে থাকো। আর সেই নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানবে, কুরাইশ বংশের বাচ্চা সাদ্দাম। বাংলার মানুষকে এটাও বলে গেলাম, এই জায়গায় অসুবিধা হয়ে গেল নাকি? হারাম হয়ে গেল? নবীর গোলামি করবে আর মাদ্রাসা যে বোল্ডুজার দিয়ে ভাঙছে তাকে তুমি ভোট দেবে না? এটা নবীর গোলামি? হ্যাঁ, নবীর গোলামি করবে। মসজিদ যে ওয়াকফকে লুটছে তুমি তাকে ভোট দিয়ে শক্তিশালী করবে, এটা নবীর গোলামি? এটা চিটিংবাজি, মুনাফিকি ছাড়া আর কি হতে পারে? এই মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, আর আমরা মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করিনি বলে, মুনাফিকদের সঙ্গে মিশে আছি বলে ওরাও মার খাচ্ছে, আমরাও খাচ্ছি। তবে আল্লাহ শুকর করে বলি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার ভাইরাও মার খায়, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খায়। কোন জায়গায় কাপুরুষের মতো মার আমার ভাইরা খায় না। অনেক জায়গায় অনেকে মার খাচ্ছে দেখছি, দোষ করে না মার খাচ্ছে, আর আমার ভাইয়েরা মার খেয়েছে, আমি স্বীকার করবো না। জালিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খেয়েছে, যাকে বলা হয় বীর, বীরের মতো লড়াই করেছে, লড়াই করতে গিয়ে মার খেয়েছে। কথা বুঝা আসছে? কিন্তু অনেকে কাপুরুষের মতো মার খায়, হাত জোর করছে, না ভাই আমি তো কিছু জানি না, ভাই আমি তো তোমার দিকে, ভাই আমি ভাই কিছু জানিনি ভাই, আর আমি মুসলমান নই রে ভাই। কিন্তু আমার ভালোবাসার ভাইরা দেখেছি, তারা বুক চিতিয়ে মুখের উপরে তর্ক করেছে, জালিমের হাতে পাওয়ার আছে, আমার ভাইকে মেরেছে। আমার ভাইকে বলবো মন খারাপ করো না, জালিমরা সেদিন আমাদের ভালোবাসার বেলালকেও মেরেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলাল মার খেয়ে ইতিহাস এমন তৈরি করেছে, আজও বেলালের চর্চা শাহপুরে হচ্ছে, কিন্তু জালিম আবু জেহেলকে লোক নোংরা থুতুর নজরে দেখে। কথা কিছু বুঝে আসছে? ইতিহাস কখনো গাদ্দারদের লেখা হয় না, ইতিহাস লেখা হয় বীরদের। বীর হও, বীর হও। গতকালকে দেখছিলাম কোন এক বোন এই ভারতবর্ষে জালিম হুকুমতদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে, সেই বোনকে টেনে নিয়ে যে একটা মায়ের জাতকে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই জালিমদের হাতকে ভেঙে, এদের হাতকে ভেঙে দিয়ে এই অসহায় নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আমরা দুনিয়ায় এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা করছি কাজ করিনি। আমরা মনে করি শুধু মসজিদে বসে আল্লাহ আকবার করো আর তাসবিহ পড়ো, এটাই কাজ। তাহলে ইমাম হোসেন পাক কারবালায় কি করতে গিয়েছিল? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? বোঝো তো। যাক, আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের যখন কথা হচ্ছে, আরেকটু বলে দিই নাকি? হুজুরের কথা আরেকটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ, মানেন তো নাকি হুজুরকে? হাই রে, একদল মুসলমান আছে গরিবে নওয়াজ কি মানে না? কিরাম মুসলমানেরা কলমাটা পেয়েছিস গরিবে নওয়াজের, মাফ করবেন, খারাপ নেবেন না। আপনাদের পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে গরিবে নওয়াজের ওসিলায়। কথা মাথায় ঢুকছে? তাহলে সেই গরিবে নওয়াজকে মানবো না আর বলবো মুসলমান, এই তাহলে তো আপনার মুরব্বি গন্ডগোল হয়ে গেছে। তা গোড়া যদি গন্ডগোল হয়, আপনারা ঠিক আছেন কি করে? আগা ঠিক থাকে? আহা, আবার কিছু ভণ্ড বাবা বেরিয়েছে খাজার নামে, গাঁজা খায়। এটা একটা শয়তানের চেলা ছাড়া অন্য কিছু নয়। এদেরকে যত জুতোর বাড়ি পেটবেন তত প্রতিটা দিটাতে নেকি হবে, মারে নেকি আছে। এরা আমার গরিবের নওয়াজকে বদনাম করছে। যেমন কিছু মুসলমানের জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, এই গাঁজা বাবাগুলোর জন্য আমার গরিবের নওয়াজের বদনাম হচ্ছে। ইসলামে গাঁজার কোনো জায়গা নেই। গাঁজা ব্যবসা জালিম হুকুমতরা করে, তাদের জায়গা, ইসলামে জায়গা নেই। কত শুনছেন না? আপনাদের আবার কোনো বাবা আছে গাঁজা খায়, রাগ হয়ে গেল নাকি? রাগ হলে বয়ে গেছে। আমার গরিবের নওয়াজের গায়ে কেউ দাগ লাগাবে, মেনে নেওয়া যায়? তুই শয়তান খাচ্ছিস আলাদা কথা, শয়তান তুই জাহান্নামে যদি জবাব দিবি। আমার বাবার নামে দোষ দেয়, গরিবের নওয়াজ নওয়াজ বিলাল বলছিলেন আগে, দেখছি
আল্লাহর ওলি গরিবের নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে আসতে শুরু করেছে, হিন্দুস্তানের বাদশারা গরিবে নওয়াজকে রুকার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছে, বাবা মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাবে, হিন্দুস্তানের মানুষরা বড় অসহায়, হিন্দুস্তানের মানুষেরা বড় গরিব, হিন্দুস্তানের মানুষেরা বড় কষ্টে রয়েছে, বড় মুসলিম রয়েছে, তাদের উপরে অনেক জুলুম হচ্ছে। বাবা মুঈনুদ্দিন তুমি যাও, তাদের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার ইনসাফের কথা, আমার মানবতার কথা, আমার দ্বীনের কথা তাদেরকে শুনিয়ে দাও। বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই হিন্দুস্তানের জমিনে তোমার কথা শুনে দলে দলে মানুষগুলো আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যতদিন হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ আছে, ততদিন হিন্দুস্তানের জমিনে আমরাও রয়েছি, চিন্তার কোনো কারণ নেই। কেননা কোনো বাপের বেটা জন্ম লাইনে গরিবে নওয়াজকে হিন্দুস্তান থেকে উঠাতে পারবে, যখন হিন্দুস্তান থেকে গরিবে নওয়াজকে উঠাতে যখন পারবে না, হিন্দুস্তানে তোমাকে আমাকে বসিয়েছে যে গরিবে নওয়াজ, তিনি যখন রয়েছে ইনশাআল্লাহ এখানে তুমি আমিও থেকে যাব। অতএব হুঙ্কার তো দেবে, কিন্তু হুঙ্কারটা শিয়ালের হুঙ্কার, কথা বুঝে আসছে? কিন্তু আমাদের অনেকটা ক্ষতি, এটা সত্য কথা। কি হবে? ক্ষতি। সেই ক্ষতিটার দোষ কাজে আমার। কি জন্য ক্ষতি হবে? প্রথম নম্বর, যে পাওয়ারে আমরা বিজয় লাভ করি, পাওয়ারটাকে আমরা শেষ করে দিয়েছি। যদিও আছে দুর্বল চার্জ না, অনেক সময় দেখবেন মোবাইল অন থাকলেও ফোন লাগে না, মানে এত লো ব্যাটারি যে ফোনটাও আর যাচ্ছে না। কথা বুঝছেন তো নাকি? তা আমাদের ঈমান হয়তো আছে, অস্বীকার করব না, কেন ডাইরেক্ট আমি তো বেঈমান বলতে পারি না, ঈমান আছে, কিন্তু এত লো মদিনাওয়ালার সঙ্গে কানেকশন হচ্ছে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? এর জন্য একটা বড় ক্ষতি। আর দ্বিতীয় ক্ষতি হলো, আমার সিল আমার নোরা দিয়েছি তাদের হাতে যারা আমারই ভাঙছে দাঁতের গোড়া। আমার ভোটে যেতে আর আমাদের নামে কেস দেয়, আমার ভোটে যেতে আমাদেরই ওয়াকাবের দুশমন কেন্দ্র সরকারকে সাপোর্ট করে, আছে না? না, এর জন্য ক্ষতি আমাদের হবে, এটা আমাদের নিজেদের দোষ। তবে কিন্তু মনে রেখে দিও, আমার গরিবের নওয়াজ যতদিন আছে ভারতে মুসলমান, তোমরা নিশ্চিন্তায় থাকো, ততদিন থাকবে। কোনো মায়ের বেটা নেই তোমাদেরকে তাড়াতে পারবে। আর এটাও শুনে রেখে দাও, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারবে না শেরে খোদা মাওলা আলীর বেটা গরিবের নওয়াজকে তুলতে পারবে। কথা বুঝে আসছে তো? হযরত আলী হুজুরের আওলাদ গরিবের নওয়াজ, আর আমরা হলাম সিদ্দিক আবু বকরের আওলাদ, কিন্তু এক খানদান আমরা। খানদান, হ্যাঁ, যেমন আমার 5টা দাদু, অনেক দাদু ছেলে আছে না, আমি ছোট হুজুরের ছেলে, কিন্তু খানদান বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার গরিবে নওয়াজ একদিন দিনের জন্য প্রচারের জন্য এমন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এই সময় দেখা যায় একদল আগুন পূজারীরা আগুন পূজা করতে লেগেছে, যাদেরকে মুজুসি বলা হয়। এই অগ্নি উপাসকেরা অগ্নির উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজ তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, তাদেরকে গিয়ে বলতে লাগলো, তোমরা এখানে কতদিন আগুনের উপাসনা করছো? তারা বলতে লেগেছে, বাপ দাদু থেকে চলে আসছে, বহু বছর ধরে আমরা উপাসনা করছি, তবে আমরা 60 বছর ধরে একভাবে উপাসনা করছি। এটা বাপ দাদু থেকে চলে আসছে, আর আমরা করছি কত বছর? 60 বছর। কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কোন সময়ে আগুনকে আমরা বন্ধ হতে দিইনি। কেন? আগুন হলো আমাদের খোদা, দেবতা, প্রভু, মালিক। তারা বলছে, আপনারা কি বলছেন? আগুন খোদা, আগুন প্রভু। আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের খোদা। তিনি কে? আরে জবান আওয়াজ দেখে শাহাদাত আগুন তুলে বলুন কে? আমার সাথে বলুন আল্লাহু আকবার।
আমরা কোন পাহাড়ের কাছে মাথা নত করি না, কোন পাহাড়কে আমরা ভয় করি না। পাহাড়কে যিনি বানিয়েছেন তিনার কাছে মাথা নত করি, তিনাকে আমরা ভয় করি। আমরা সূর্যের কাছে মাথা নত করি না, সূর্যকে আমরা ভয় করি না। আমরা মাথা নত করি সূর্যকে যিনি বানিয়েছেন, এবং ভয় সূর্যকে যিনি বানিয়েছেন তিনাকে করি। আমরা চাঁদের কাছে মাথা নত করি না, চাঁদকে যিনি বানিয়েছেন আমরা তিনার কাছে মাথা নত করি। আমরা কোন সাগর, কোন তুফান, কারো কাছে মাথা নত করি না, কাউকে ভয় করি না। আমরা মাথা নত করি আর ভয় করি একমাত্র তিনাকে, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সব কিছুর উপরে জিনার বাদশাহী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসি। সে কেন? আমরা সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, তাই তো নাকি? হিন্দুরাও আমাদের ভাই বোন, আদিবাসীরা ভাই বোন, দলিতরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মতুয়ারা সবাই আমাদের ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরাও বাপ আদম মা হাওয়ার সন্তান। এবার আমার ভাইদের কি বিশ্বাস সেটা সে মানছে, সে জবাব দেবে। কিন্তু আমার ভাই বোনের মধ্যে কেউ যদি জালিম হয়, সে মুসলিম ধর্মের মধ্যে হোক আর যেই হোক, জালিমের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো। মাথায় ঢুকছে না? আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদী আমাদের প্রধানমন্ত্রী। আমারও প্রধানমন্ত্রী নয়, আপনাদের নয়, যারা বলুন হ্যাঁ প্রধানমন্ত্রী, কিন্তু জালিম না জালিম নয়, এটা আওয়াজ দেন তো। জালিম না জালিম নয়, তার বিরুদ্ধে কথা বলি, তার বিরুদ্ধে কথা বলি, তাকে অ্যাকসেপ্ট করি না, সে জালিম। হ্যাঁ প্রধানমন্ত্রী, আমার রাজ্যের সিএম মাননীয় মমতা ব্যানার্জি আমার সিএম না, সিএম নয় আপনাদের, কিন্তু সে জালিম না জালিম নয়। আওয়াজ দিয়ে বলুন